অসুরতা শম্ভু অভিশম্ভুর সেনাপতি কত আশা দিয়ে এবং তাদের আক্রমণ সমস্ত মনোনীতিগণ
সকলে সে আশ্রম থেকে আগমন করছেন সংগ্রামকে ভূষক ধর্মের স্ত্রী মাল্যবতী। আনন্দ ইয়া তারা সকাল মরি করে আনন্দ ইয়া তারা ইয়া তারা ভাই সকল করে এরা হলেন সেই ব্রহ্ম ঋষি কুসন্ধান করে এবং তাদের আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ সে আশ্রমে থেকে আগমন করছে।
এই আশ্রমের মধ্যে আমাদের পরিবার রয়েছে। এই আশ্রমের থেকে উঠলে তোমরা কি যুদ্ধ পরিবার যুদ্ধ করবো, তবু তোমার মেয়েকে আমি রানী করবে যাবো পরিবার, তাহলে মহাযুদ্ধে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। তো তাই হোক, তো তাই হোক। আমাদের ভয়ঙ্কর কথা পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? ওই মন্ত্রী সেনাপতি ওই সুন্দরী যেখানে বলা না কেন, আমি বলে গেলাম আমি অবশ্যই আপনি রাখবেন ওই সুন্দরীকে আমি রানী করবে যাবো। মন্ত্রী সেনাপতি চলো আমরা এখন ফিরে যাই, চলো আমরা এখন ফিরে যাই। কোথায় মাতা পিতা? মাতা গো, কোথায় আছে মাতা? আমার মাথা পিঠে উঠে আমাকে আর কোনদিন পুত্রী বলে ডাকবে না। ভগবান যেন আমার মাথা পিতাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে প্রভু। আমার মাথা পিতা ছাড়া আমি আর বেঁচে থাকতে চাই না। আমি কেমন করে বেঁচে থাকবো পৃথিবীতে, তার কি আমি জীবনই রাখবো না। আমি আলো তারা পুত্রী এই পাপ কার্য তুমি করো না। পাপ কিসের পাপ? আমার মাতা পিতা কি এমন পাপ করেছিল যে তাদের এমন পরিণতি হল? পুত্রী তারা কোনো পাপ করেনি, কিন্তু বিধাতার নিষদ। কি বদলামি বলো? আপনি তো দেখো করুন, তাহলে বলুন আমার মাতা পিতাদের আমি কেমন করে মিলে থাকবো? আমার যে পৃথিবীতে আর কেউ নেই, তাকে আপনি আপনি আমায় বলে দেবে যাবো। সর্বত্রী তোমার জন্ম হয়েছে আর জানবত্রী এই পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকতে পারে না। তাই পুত্রী তোমার পিতা মাতার ভাগ্যে যায় দেখা ছিল, আর তোমার জন্ম হয়েছে তুমি শ্রী লক্ষ্মীর অংশ। তাই সর্বত্রী তোমার জীবনখানি প্রভু শ্রী নারায়ণের জন্য সমর্পিত করো, প্রভু শ্রী নারায়ণের জন্য সমর্পিত করো। পুত্রী আমি এখন আসি, পুত্রী আমি এখন আসি, আমি এখন এদিকে শ্রী দেবতী দেবগুরু বৃহস্পতির কথা মতো সঙ্গে সঙ্গে তো বোঝাই রেখেছিলেন 30 কোটি 67 লক্ষ 20,000 বছর ধরে এই বিষ্ণু ভগবানের কঠোর তপস্যা রেখেছিলেন সেই গন্তমাতার পর্বতে। আজ যেমন সময়
লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগুলো ভিতরে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে তাকে বিস্ফোরণ করার জন্য ঘুরেছে সেই বন্ধমাদন পর্বতে আপনাদের মহান রঙ্গমঞ্চে আমি বহুদিন এসেছি নন্দমাদন পর্বতে কিন্তু কোনদিনই অপূর্ব সুন্দরী নারী চোখে পড়েনি না সুন্দরী আমি রূপ জীবন দেখে আমি যে পাগল হয়ে গেছি না আমি যাইছি সুন্দরীর কাছে আমি যাইছি সুন্দরীর কাছে বলি শোনো শোনো সুন্দরী তোমার তো বসা ভঙ্গ করো চলো সুন্দরী তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায় আমি তোমাকে আমার লঙ্কার রাজরানী করে রাখবো সুন্দরী তুমি চলো আমার সঙ্গে না আমি যাবো না আমি তোমার সঙ্গে নিতে পারবো না আমি নারায়ণই তো বুঝছিনি আমি সারা জীবন নারায়ণের দাসী হয়ে থাকবো তুমি তোমার সঙ্গে আমি যাবো না কি বলে সুন্দরী তুমি আমার সঙ্গে যাবে না তোমাকে আমি জল করে নিয়ে যাবো দেখি তোমার কোন নারায়ণের সাথে বলবা চাই মন্ত্রী সেনাপতি আদেশ করুন লঙ্কেশপতি মহারাজ শোনো মন্ত্রী সেনাপতি সেনাধ্যক্ষ এই সুন্দরীকে আমি রানী করতে চাই কিন্তু না এই সুন্দরীকে রাজে হতে হবে তাই তোমরা কাজে দিচ্ছি তোমরা যাও এই সুন্দরীকে জল করে নিয়ে চলো আমার লঙ্কায় হে মহারাজ মহারাজ তুমি আমার জীবিকা মনে দেখো আমি সারা জীবন প্রভু শ্রী নারায়ণের প্রবর্তনা করেছি আজ পর্যন্ত আমি এক মনে জানে প্রভু শ্রী নারায়ণকে রেখে থাকি তবে নিশ্চয়ই আমি একদিন একদিন অত্যন্ত রূপ নিয়ে আসবে ধরা জানে জন্ম নেবো কোনো ধার্মিকের ঘরে আজকে জন্মে আমার কারণে তোমার মৃত্যু ঘটবে রাবণ তুমি নির্বংশ হয়ে যাবে রাবণ তুমি নির্বংশ হয়ে যাবে এদিকে সেই পদবতী রাবণের কথা সহ্য করতে না করি নিজের গুটি গুটে তৈরি করে সে গুটি গুটে তার প্রাণ বিসর্জন দিলে আমি লঙ্কার রাজা হব তার পুষ্পগুলো ভিতরে চলে যায় তার জনক চলেছে গাছের দিকে চাষ করার জন্য কি বলবে হে বন্ধু এই সময় কি আর বেড়ে দিবার সময় ধরো এখন তো বদবন আন্দোলন করছে সন্ধ্যা হচ্ছে না যাও
সন্ধ্যা হচ্ছে না জল আর দুপুরটাই কাম পুজো বুঝে জীবন জল তো বলছি চাষের দিকে যদি পৌঁছে যায় আর যদি কোনো কারণে জলে হচ্ছে নাই তখন মনটা কেমন লাগবে বলো হে বলো বন্ধু তোমরা বলো ভাই কিসমত ভাই এ ভাই জানে ও ভাই দেখো কিসমত ওই যে হাজারে মরে তোমাতে আচ্ছা বলো আর এখন হালকার সময় বলছি সারা যদিও এখানে ও সালা একবারে পুষ্পা রাখছে সালা ধান হাত করে শিখে পোকা দেবো সালা পূজা দিব সালাকে নাম শুনে গুলি করি সালাকে মাটি কুড়িয়ে সালাকে রগুলি পূজা সালা পূজা করবি না বড় বড় গরু মিলাকে বাড়ি আমি ধরছে হোনা দিয়েছি জবরজি এখনো জবরজি উঠা উঠা উঠার উঠা এইভাবে আমার হাল মাটির মধ্যে আটকে গেলে কোনো আমাদের শিশু কন্যা কে সেই শিশু কন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে না 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 কি হতে পারে না মহারাজ শোনো শোনো মন্ত্রী তুমি যাও
নগর নগরে গিয়ে সংবাদ দাও কোন ব্যক্তি আমাদের শিশুকন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি শীঘ্র যাও, নগর নগরে গিয়ে সংবাদ জানাও। এই মহারাজ শুধু রাষ্ট্রমন্ডলী ধীরে যেন সেই দৈববাদে থেকে শুনতে পায়। আজ তুমি গোলসংখ্যানে যে শিশু কন্যাকে যে তুমি পেয়েছ, সেই শিশু কন্যা কোনো সাধারণ কন্যা নয়। এর জন্ম হয়েছে এক বিশেষ দেশে। তার সময় এলে তা তুমি বুঝতে পারবে। এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। ভগবান, আজ আমি ধন্য হয়েছি প্রভু, তাই আমি আপনার চরণে প্রণাম জানাই ভগবান। আমি আপনার চরণে প্রণাম জানাই। রানী, ও রানী, তুমি এদিকে এসো। দেখো, আজ বহুদিন ধরে আমরা কোনো সন্তানের বাবা হতে পারিনি। তাই স্বয়ং ভগবান এই শিশু কন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা পরাঙ্গিত, আজ আমরা বড়ই ভাগ্যবান। স্বামী, সত্যি আজ আমরা বড়ই আনন্দিত, আজ আমরা বড়ই ভাগ্যবান। আচ্ছা স্বামী, আমাদের এই শিশু কন্যার নাম কি লেখা হবে স্বামী? শোনো রানী, ইরুনের নাম যেমন মিথিলায় জন্ম হয়েছে, তাই বলে এর নাম মৈথিলী। আবার জনগণের কন্যা বলে এর নাম জানকী। আর আমি রাতের মধ্যে পেয়েছি, তাই বলে আজকে এর নাম হলো সীতা। মন্ডলী মিথিলায় আজ মা সীতার জন্ম হয়েছে, তাই যেন আনন্দিত হয়ে বলছে। মন্ত্রী, তুমি ওখানে ধ্বংসার করা কি করছো? হ্যাঁ, আমার মধ্যে হাত ছেড়ে দাও। হ্যাঁ, আর তুমি দুদিকে দুটো পা করে কি করছো? হ্যাঁ, তুমি এদিকে শোনো, তোমরা আমার দিকে এসো সেনাপতি, তোমরা আমার কথা শোনো। মহারাজ, একশো তিনটা কেটে দিলি আর পেটায় দাঁড়াতি না। শোনো সেনাপতি, তুমি কি জন্য কাঁদছো? আজ কান্নার দিন ওই সেনাপতি, আজ আমার আনন্দের দিন। তোমরা যাও, আনন্দ মনে যাও, রাজ্যের সমস্ত প্রজাদের আনন্দ জানাও। ওরা যখন ক্যামেরা করছে তখন ওই পুজোদের মনের মতন চালটা দিচ্ছে। দেখিস তো পারলি না, সারা ঘর করতে যাবি তোর বহুটা রে, তোর বহুটাও তবে বাজানো কি সীতা দেবী, এ ভাই বাজানো কি সীতা দেবী, ঘরকে আলো মনে
হ্যাঁ? ওরে বুঝেছি রে, শালা রাজা ঘরে ভোজের নাম শুনে দৌড়ি চলে এসেছে ফিরি ফিরি ভোজ খাবার জন্য। এইটা হলো দাদা বিজানি মন্ত্রণের ফটো। এই যদি ভোজের নাম শুনেছে, সেবের বিহা ঘর হোক, চাই মোড়া ঘর হোক, বা নারাকা ঘর হোক, বা কারো দেখাশোনা হোক, এই যদি ভোজের নাম শুনেছে, তাহলে ভোজ খাতে লড়াই লড়াই চলেছে। এগুলা হলো বিজানি মন্ত্রণের ফটো। আমি এদিকে আছি, আপনি ওয়াকে ভাইছি। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয় বলছি। স্টেজে ঢুক, স্টেজে ঢুক। মাই বখরে নেবার নামটাই রক্তটা মায়ের নাই না দল পাতা, বুঝলি তো? ডিজে সাবজেক্ট প্রোডাকশন মূর্খ বাজার ডিজে ওস্তাদ সাবজেক্ট মতো ডিজে সাবজেক্ট প্রোডাকশন। এই গাড়ি তো বলছি, তোরা দু মনে মরতে নাচের গানটাই পেয়ে ডান্সটা দেখিনি। হ্যাঁ, আমি তো আর ভালো করে ভাবি নাই বাবা। এগো এগো বহু, এগো এগো বহু, বুঝি এগো বুঝি তোরা তা কি করছো গো? আমি রাজা করে ভোজ খাওয়াতে না যাচ্ছি গো। বাবা রে এগো বহু পর্যন্ত কোথাও ঢুকাই হলি বাবা। এগো বহু বুঝি এগো, তো তুই যদি বাবা এত বড় রাজা ঘরকে আসিয়েছিস ভোজ খাবার লাগে, তো তুই যে একবারে ছায়া কাপড় হয়েছিস গো, তো শাড়িটা কোথা দেখো? क्या हुआ? मेरे बीवी ने साड़ी पहनना भूल गया। प्लीज तो আমার তিরিশকে পেস্টে জায়গায় গিয়ে মানে করে আজ আমার মামার সঙ্গে থাকবো। যদি আমার বাবা তুমি আমার বউটাকে আমার মা লম্বা করে দিয়েছে, তখন বলছে ভাই না ভালো আছে ভালো আছে, ওই টাকাটা বললে 70,000 আর একটা গাড়ি, তখন ওই যে ভালো আছে আর এখন আমার লম্বা করে দিয়েছে। কি বলে আজ আমার মামা যদি আমার বউটাকে একদম ছোট করে দিই ধমো, যদি ছোট করে দিই ধমো, তো মা কালে দিদি বলে দিচ্ছি, মাই বলে দিচ্ছি বাবু ভাই বলে পাইলে ছোট হ্যাঁ ছোট পাইলে পাইলে কি তার কাছে ফুটা নাই যাই নিয়ে দুর্লভ করে ধামা খাই গেলি যদি কেনা বলিস
সারা কাঁদছে রে সারা বহুর মায়ের খাওয়া সারা বহুটাকে মাথায় চাপা রেখেছে সারা বুঝাই দিব সারা কাঁদছে রে সারা বহুর মায়ের খাওয়া খেয়ে থাক মানে দিবেক সালা তো হে গো বহু হে গো তখন তো ঠিকই বলছে গো মারি ভয়া ও 80 টাকা মাই বলছিস তোর লাগে মানে লজ্জা নাকি আপনার বাংলা দেখো ভাসুরকে নাই মানে গো তোমার কুটির নামায় আমার সেটা হয়ে যাবে কুটির নামায় এরে বহুর পানি খাওয়া সালা কথা বলি রে এরে সালা বহুর পানি খাওয়া কথা বলি রে আই বলছি জানে যদি ভাবে দিস কিচ্ছু আমার নাই দিস হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তা বলছি সারা ভাঙা সাইকেলটা নিয়ে এখনো বলছে দিস করে জানবি একবারে আপাতে নিয়ে ঢুকে গেল দিস করে আর বলছে কি সাইকেলে যাবে রে বহুটাকে ছাড়ে যাবে রে রাহুল লিখে না সারা একাই কোমর টাকা যেতে পারিস না আপনি রাহুল খাওয়া যাবে আমি যাবি তুই যে যাবো বলতে বলতে সালা একবারে বন্দে ভারতেরও আগে বোঝাচ্ছি রে তো তুই নিয়ে যাবে 5 টাকা নেই বলতে পারে বলে শুনে নেন চলে বিয়া করেছি না ও বাবু ওটাকে পারি নাই আর লোকের কাছে মানলো না আমি একটা কাণ্ড ঘটনায় যাইব একটু সেরা না কারণ আমার জামাটা রাখতে দে না তাহলে খুলে দিবি আর আমার সেরা সেরা আগে তাই ঢুকছে বুঝি না দাঁড়া তুই আমাকে মানলি না তোকে খুলে দিয়ে আমার বস্তাটা খুলে দিয়ে রাখ জামাতে মাঝে করবো চলে যাবো আমি না চাইবো দাঁড়া তুই আমাকে মানলি না তোকে আমি ব্যবসায় হলো দেবো দাঁড়া দাঁড়া এক ক্ষেত্রে এক ক্ষেত্রে এক ক্ষেত্রে মারি ভয়া জানো কাকিরা জেঠিরা বৌদিরা তোমরা সবাই মন্দিরে মানসিক করে নাও আর বলে নাও হে বাবা ভোলানাথ যেমন আমার স্বামীটা ঢের তীর মানছে হ্যাঁ বলে না নাই বলো আছে আপনি বলে গেলে আজ আমি মানসিক করব আর বলবো হে বাবা ভোলানাথ এই যেমন আমাকে মারলে না রাইতে আমি পুরা ডিম খাইছি মারি গোটা গোটা ডিম খাইছি কমিটি যে দিয়েছিল না মা কালী বসে পুরা দোকান দিয়েছি রাইতে ডিম খাইয়ে ডিম ভাত খাই আমি মাংসি করছি আর বলবে বাবা ভোলানাথ কি আমাকে মারল না
যেমন এর মাথাটাই উঠুনে ভরে যায়, যেমন খোঁজায় খোঁজায় করে যায়। জয় মারি ভয়া, তুই আমার নামে জল ঢালতে গেলে মারি ভয়াকে দেখিলে মারি ভয়াকে যখন মারবি মার তো মাথাটাই উঠুন হবে কি, তখন খুঁজাতে লাগবি না, তখন কোথায় নিয়ে যাব আর ঘাস ফুলা ছুটে দিব, ঘসর 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 ঘসর, তখন বুঝবি এর মারি ভয়া, এর ঘাল ভরা, এর কানের পাখা। তুই আমার বড় তো বলি চলো, তোকে এত লোকের মাঝে এত ভিড়ের মাঝে আমি তোকে রেই বলবো, এরে এরে কুদরা, এরে 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 রে রে রে। মাঝে মাঝে মরিয়ে গেছে, যত কথা বলি নাই বুঝলি তো। এরে মারি ভয়া, এরে মারি ভয়া, তুই রাস্তায় আমাকে ধরা দিচ্ছিলে, মারি ভয়া দিব। ইয়াদের সময় জীবনটা আমার কেরাসিন হয়ে গেল। রাজা ঘরে আমার বহু কাজ আছে, আর তুই একবারে শোনা কায়দা আর কানা লাগাচ্ছিস, জবর ভিজ বুঝা নিব বহু ভাই। বহু তখন তো ঠিকই বুঝে বাবা, তুই এত বড় রাজা ঘরে এসেছিস, তো সায়া কাপড় হয়ে এসেছিস, তো হেব তুই শাড়িটা কোথা রেখেছিস? এত ভাসুর 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 বলে বাবা ছুঁয়ে দিবি তো কি এখন আছিস গো, এত ভাসুর বলছি কি গো কান্না গো, তোমরা শাড়িটা কাটিয়েছিলি আর তুমি তো সেগুলো জানো, তোমার খোঁজ খবর লাগিয়ে আমি এমনি চলে এসেছি। ঠিক আছে বাবা, তোরা বেশি চিন্তা করতে হবে না, তোরা রাজা ঘরে দেখে রাজা ঘরে করে দিলে সাইনে তোরা পয়সা খাওয়া দেবো, তোরা আমার কিছু বুঝি রাজা ঘর বাবু রে, বলছি কি তুই ডাক্তার গাড়ি কিনেছি নাকি? আরে সব সুস্থ দাদা বলছি দোকানটা। আরে বলছি কি গাড়ি তোর বদিকে দেখিনি? হ্যাঁ বাবু, তোর বদিকে দেখিনি? কেনা গাড়ি বলে রে, আচ্ছা তুই বই কি কিনেছিলি? হ্যাঁ ওটা কি করে বলছি কি তোর তার সরকারি চার পয়সা বলছে না, তোর বদিকে খুঁজ বলছ? হ্যাঁ বাবু দেখেছি কেনা গাড়ি বলে রে, আমি নাই বাজবো কাজে জানি না, আসি না তোরা তো তোমাকে বন্ধু কেউ গাড়ি তোমাকে কিনেছিস, ভালো করে পড়াশোনা করবি, না তোর আমার মতন বহু পাবি, মায়ে মায়ে যারা পাতলা করে দিবে বুঝলি তো। ভালো করে স্কুল যাবি। হ্যাঁ ঠিক আছে, আমি কানাটা শুয়ে যাবো, আমি নাই বাজবো জানি না, তোরা ভালো করে স্কুল যাবি। হ্যাঁ ঠিক আছে বল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। টাকা বেশি যাবো আমি, আছে হ্যাঁ বাপুরা
বলি চিন্তা করছে দেব বলি তোমার শাশুড়ি কেমন আছে এখন বলি তোমার শাশুড়ি কেমন আছে বল চিন্তা করি তারে বাপ বলবো আছে তুমি নাই আমি আগে কি বলবো তো বলছি কি বল বলি তোমার পুটো হতে দেখলে হ্যাঁ তোমার পুটো হতে দেখলে কেন বাপ বলে ও আগে জানা যে আমি নাই মারিব না জানি না ও আগে জানা আমি নাই মারিব জানা কথা কথা বলে আমার কিনা দোষা হেলিব আমার কিনা দোষা হেলিব লোকের ভিড়ে বহুতি কোনে নেব কাকি গো কেন কাকি বলে গো আমার বউরা কথা গেল কাকি কোনে গেলি গো কাকি কোনে গেলি গো কোনে গেলি গো কোনে গেলি গো আমার কিনা দোষায় গো লোকের ভিড়ে বহুতি Bye.